অন্নপূর্ণা যোজনার টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এক্স্যাক্টলি অগাস্ট মাসে আপনারা কবে পাবেন, এই নিয়ে এবার এক্স্যাক্ট ডেট জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগাস্ট মাসে এখনও পর্যন্ত 6-7 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যারা অলরেডি গত 2 মাসে টাকা পেয়েছেন তারাও যেমন টাকা পাননি, ঠিক তেমনিভাবে যাদের আবেদন স্ট্যাটাস মাত্র অ্যাপ্রুভড হলো, যারা ভাবলো যে অগাস্ট মাসে এবার আমরা 2-3 তারিখের মধ্যে টাকা পেয়ে যাব, তাদের অ্যাকাউন্টেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এবং সব মিলিয়ে অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। গত মাসেও হয়েছে, বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তখনও একটা সমস্যা দেখা দিয়েছিল এবং এবারও সমস্যা দেখা দিল, কারণ মাসের মোটামুটি 6-7 দিন হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলো না। কিন্তু এবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা নিয়ে একদম বিস্তারিতভাবে বলে দিয়েছেন এবং তিনি এক্স্যাক্ট তারিখ জানিয়ে দিয়েছেন যে কবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে কেন এই মাসে টাকা ঢুকতে এত দেরি হচ্ছে এবং আগামী মাস থেকে কত তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সেটাও তিনি বলে দিয়েছেন। তো কি বলেছেন তিনি জানানোর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অন্নপূর্ণা যোজনার টাকা কি সব যোগ্য আবেদনকারীরা পাচ্ছেন না? এই নিয়ে জেলায় জেলায় কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে জনগণের মধ্যে এই বিষয় নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোরও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা মিথ্যা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ বেশ কিছু ইউটিউবার রয়েছে অথবা বেশ কিছু ফেসবুকে অনেক ভিডিও পাওয়া যায় যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করছে। তারা বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি আর পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা একদম বাদ চলে গেল। তো এই সমস্তভাবে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা করা হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 10 অগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার এক্স্যাক্টলি কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কারণ ক্রাইটেরিয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তার কারণ আমরা সবাই জানি যে প্রথমে বলা হয়েছিল যে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন, যে সমস্ত মহিলারা পেনশন পান, যে সমস্ত মহিলাদের নামে নিজস্ব জিএসটি নাম্বার রয়েছে এবং যে সমস্ত মহিলা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া বাদবাকি যত মহিলা রয়েছে তারা সবাই এই প্রকল্পের টাকা পাবেন। পরবর্তীকালে কিছু সংবাদ মাধ্যমে এই খবর উঠে আসে যে কোনো পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, বা কেউ যদি পেনশনার্স হয়ে থাকে তাহলে সেই পরিবার টাকা পাবে না। অর্থাৎ সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত একটা সমস্যা রয়েছে। তো এবার এই সমস্ত সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলে দিয়েছেন যে আগামী 10ই অগস্ট অর্থাৎ সোমবার অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী শর্ত রয়েছে সেই সমস্ত কিছু তিনি বলে দেবেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের অ্যাকাউন্টে আগামী 17ই অগস্ট টাকা ঢুকবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ ক্লিয়ার হয়ে গেলেন যে আগামী 17ই অগস্ট আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। সেই জন্য তার আগে প্রতিদিন ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট চেক করা যে টাকা ঢুকেছে কিনা দরকার নেই। 17ই অগস্ট আসবে, আপনারা 17, 18, 19 করে এই 4 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হয়, জুলাই মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা শুরু হয়। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন 17ই অগস্টের মধ্যে তাদের ভ্যারিফিকেশন হয়ে যাবে, অর্থাৎ 17ই অগস্টের মধ্যে তাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 11 থেকে 31শে জুলাই ভ্যারিফিকেশনের জন্য আরও সময় লাগবে। অর্থাৎ যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন তাদের 17ই অগস্টের মধ্যে তাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারা 17ই অগস্ট টাকা পেয়ে যাবে। এবং যাদের অলরেডি ভ্যারিফিকেশন হয়ে গেছে, যারা টাকা অলরেডি 1 মাস পেয়েছেন ভ্যারিফিকেশনের পরে, তারাও 17ই অগস্ট টাকা পেয়ে যাবেন। কিন্তু যারা 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভ্যারিফিকেশন করতে একটু সময় লাগবে এবং তারা কিন্তু 17ই অগস্ট টাকা পাচ্ছেন না, যারা 11 তারিখের পরে অ্যাপ্লাই করেছেন। 17 অগস্ট থেকে ভ্যারিফাইড মহিলাদের টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কারা টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন সম্পূর্ণ মানদণ্ড আগামী 10 তারিখ অর্থাৎ সোমবার
10ই আগস্ট বলে দেওয়া হবে। আর্থিক শৃঙ্খলা মেনেই টাকা দেওয়া হবে। আগামী 10 আগস্ট মুখ্যমন্ত্রী নারী এবং শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় সহ এই দফতরের সচিব একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু জানানো হবে। মূলত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়ার জন্যই এই প্রকল্পে টাকা দিতে এবার এতটা দেরি হচ্ছে। তো এখন আপনি ভাবতে পারেন যে জুলাই মাসে কিভাবে তাহলে 1 তারিখে টাকা দেওয়া পসিবল হয়ে গেল, অগাস্ট মাসে কেন দিল না? দেখুন, আপনারা সবাই জানেন যে জুন মাসে, মূলত এখন আমরা জুন মাস নিয়ে আসছি। জুন মাসে এমন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছে, ঠিক আছে? তো কেননা জুন মাসে প্রথম কিস্তির টাকা যখন দেওয়া হয় সেই সময় কিন্তু ভেরিফিকেশন হবে বা ভেরিফিকেশনে আপনাদের বাড়িতে লোক আসবে এমন কোনো কনসেপ্টই ছিল না। শুধুমাত্র বলা হয়েছিল যে যেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সেই সমস্ত মহিলারা জাস্ট এই ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিবেন, তাহলে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে লক্ষ্মীর ভাণ্ডারে এত অনিয়ম হয়েছে, এত ফেক নাম রয়েছে, তো সে কারণে সেক্ষেত্রে ভেরিফিকেশনটা শুরু হয় এবং যেহেতু ভেরিফিকেশন শুরু হয় তো সেহেতু পরে দেখা যায় যে এমন অনেক মহিলা রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন কিন্তু তারা অযোগ্য, এবং সে কারণে 1 জুলাইয়ের পর থেকে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের পুনরায় ভেরিফিকেশন শুরু হয়েছে এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আবার ভেরিফিকেশন হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এবার এত দেরি হচ্ছে। ঠিক আছে, মূলত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়ার জন্য এই কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সংযোজনদের পরের বার থেকে অর্থাৎ অগাস্ট মাসের পর থেকে সেপ্টেম্বর মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। তবে এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি এইসব ব্যক্তির উপরে নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা রিল বানাচ্ছেন, মিম করছেন তাদের উপরে নজর রাখা হচ্ছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত করার প্রয়োজন নেই। এদিন দুজনের নামও উল্লেখ করেছেন তিনি, যেই দুজন জনগণকে বিভ্রান্ত করছে এবং যারা মেয়েদেরকে উস্কানি দিচ্ছে এবং যারা মেয়েদেরকে বলছে বা মহিলাদেরকে বলছে যে আপনারা আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, সেটা শেষ হয়ে গেল, ডিসেম্বরের আগে পাবেন না, আবার গিয়ে আপনারা জানুয়ারি মাসে পাবেন বা পাবেন। এই সমস্ত ফেক তথ্য বা এই সমস্ত মিথ্যা তথ্য বা এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনি কি এমন কোনো ইউটিউবার জানেন বা এমন কোনো ফেসবুকে ক্রিয়েটার জানেন যারা এরকমভাবে ভুল তথ্য দিচ্ছে? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।